ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 এর প্রশ্নবিচিত্রার সমাধান। আজকে করব পার্ট 2 রাসায়নিক গতিবিদ্যার। একটি শূন্যকোণ যেটা পাবে তুমি 198 পৃষ্ঠায় তোমরা পাচ্ছ, এবং যেগুলো কমন আছে সেগুলো আমরা বাদ দিয়ে চলে যাচ্ছি। কোশ্চেনগুলো করানো হয়ে যায়, পরে রিপিট হলে সেটা করছি না। একটি শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণে সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করো। ধরি একটি শূন্যক্রম বিক্রিয়া হলো এ অ্যারো বিক্রিয়াজাত। বিক্রিয়া শুরু হওয়ার টি সময় পর বিক্রিয়কের গাঢ়ত্ব এ হলে বিক্রিয়ার হার কি হবে? মাইনাস ডিএ বাই ডিটি কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 0। কেন? বিক্রিয়ার ক্রম শূন্য। তাহলে এটা ইকুয়াল টু কত আসছে? মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে, যেখানে কে হচ্ছে হার ধ্রুবক। ডি মাইনাস ডিএ ডিটি ইকুয়াল টু কে ইন্টু ডিটি। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই, ইন্টিগ্রেট করে দিলাম, কি পেলাম? মাইনাস এ ইকুয়াল টু কেটি প্লাস জেড, যেখানে জেড হচ্ছে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বিক্রিয়ার শুরুতে টি ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু এ জিরো হবে, তাহলে সেটা বসিয়ে দিলাম, করলে জেড এর মান পেলাম এ মাইনাস এ জিরো, যেটা 1 নম্বর সমীকরণে পুট করে দিলাম। করে দিলে যেটা আসছে কে টি ইকুয়াল টু এ জিরো মাইনাস এ, বা কে ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ জিরো মাইনাস কনসেন্ট্রেশন অফ এ বাই টি। এটাই 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ হলো শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ। পরে কোশ্চেন, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 20% সম্পূর্ণ হতে সময় লাগে 10 মিনিট। 62 মিনিট পরে কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? তো ধরে নিচ্ছি বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার 20% সম্পূর্ণ হতে সময় লাগছে 10 মিনিট, ধরিনি বলে দিয়েছে। এখান থেকে কে ইকুয়াল টু কত হবে? না কে ইকুয়াল টু বেরোলো 0.0223 মিনিট। তাহলে অর্ধেক কত হবে? 0.693 বাই 0.0223 ইকুয়াল এটা পাচ্ছি আমরা 31 মিনিট। তাহলে 62 মিনিটের অর্ধেক কত হবে? 62/31 মানে 2টি। তাহলে 62 মিনিট পর অবশিষ্ট পদার্থের বিক্রয় পরিমাণ কত হবে? 1/2 মানে হচ্ছে 1/4 অংশ অবশিষ্ট থাকবে। এবার চলে আসি পরবর্তী কোশ্চেনে। সক্রিয়ণ শক্তি বলতে কি বোঝায়? কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় গতিশক্তির অধিক সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে এবং বিক্রিয়া সম্পাদনের উপযুক্ত হয় তাকে সক্রিয়করণ শক্তি বলে। পরে কোশ্চেন, আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আদ্য বিশ্লেষণ একটি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া ব্যাখ্যা করতে বলেছে। আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আদ্য বিশ্লেষণ নিম্নলিখিত সমীকরণ অনুসারে ঘটে। বলে সমীকরণটা লিখেছি CH3COO C2H5 অ্যাকোয়াস প্লাস H2OL অ্যারো H প্লাস অবলিক ডেল্টা তৈরি হবে CH3COOH অ্যাকোয়াস প্লাস C2H5OH অ্যাকোয়াস। আপাত দৃষ্টিতে বিক্রিয়ার হার কি হবে? ইকুয়াল টু K প্রাইম কনসেন্ট্রেশন অফ CH3COOC2H5 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O। কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল নির্দেশ করে বিক্রিয়াটি প্রথম ক্রমের এবং বিক্রিয়ার ইকুয়াল টু K কনসেন্ট্রেশন অফ CH3COOC2H5। অর্থাৎ বিক্রিয়ার কেবল ইথাইল অ্যাসিটেটের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। জলীয় দ্রবণে H2 এর গাঢ়ত্ব ইথাইল অ্যাসিটেটের তুলনায় অনেক বেশি, ফলে বিক্রিয়ায় H2 এর গাঢ়ত্বের পরিবর্তন হয় অতি নগণ্য, অর্থাৎ H2 এর মান প্রায় স্থির থাকে। সুতরাং বিক্রিয়ার K প্রাইম ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যাসিটেট ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যাসিটেট। এখানে K প্রাইম ইন্টু H2O এটা ইকুয়াল টু K, যেটাকে ধ্রুবক ধরা হয়েছে। অর্থাৎ আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিটেট আদ্য বিশ্লেষণ একটি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, কারণ একাধিক বিক্রিয়া পদ্ধতি অনুসরণ করছে, কিন্তু বিক্রিয়ার কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হচ্ছে এবং তার সাপেক্ষে প্রথম ক্রম। মিথিলিন অক্সাইডে মিথেন ও কার্বন মনোক্সাইডের বিয়োজন একটি প্রথম ক্রমের বিক্রিয়া, যার হার ধ্রুবকটি নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয় বলে একটা সমীকরণ দিয়ে দিয়েছে। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি এবং 297 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রায় হার ধ্রুবক নির্ণয় করো। আমরা কি জানি? এই সমীকরণটা হচ্ছে log K ইকুয়াল টু log A মাইনাস EA বাই 2.303 RT। তো এখানটায় আমি যদি যে সমীকরণটা দিয়েছে আমাদের log K ইকুয়াল টু 14.34 মাইনাস 1.25
ইন্টু 10⁻⁻⁴/t, এসে তুলনা করে পাচ্ছি EA বাই 2.303 আর ইকুয়াল টু 1.25 ইন্টু 10⁻⁴। এখান থেকে আমি কি পাচ্ছি, EA ইকুয়াল টু 1.25 ইন্টু 10⁻⁴ ইন্টু 2.303 ইন্টু আর এর মান বসিয়ে দিলাম 8.314, এটা করলে জুলে আসবে। এটা হলো 23.93 ইন্টু 10⁻⁴ জুল। একে 1000 দিয়ে ভাগ করে দিলাম, 239.3 কিলো জুল এলো। 297 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার দেবো কি হবে, লগ কে ইকুয়াল টু মান বসিয়ে দিচ্ছে। এটা সমাধান করলে এটা আসছে লগ কে ইকুয়াল টু -4.31, টি এর মানটা বসিয়ে দিলে তাহলে আসছে কে ইকুয়াল টু 10⁻⁴.316 ইকুয়াল টু আসছে 4.18 10⁻⁻5। পরের কোশ্চেন, কার্যকারী সংঘর্ষ কাকে বলে? যেসব সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুগুলি সফলভাবে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় সেইগুলিকে বলা হয় কার্যকারী সংঘর্ষ। এর পরের কোশ্চেনটা যেটা পাবে তোমাদের পরের পেজে পাবে 199 পৃষ্ঠায় 3 নম্বর স্কুলের। এখানে যেটা ছিল বিক্রিয়ার প্রথম ক্রমের সমাকলিত রূপটা প্রতিষ্ঠা করতে বলেছিল, করে সেখান থেকে দেখাতে বলেছিল অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিকতার উপর নির্ভরশীল। কিন্তু ফার্স্ট পার্টটা যেহেতু আমি আগে করিয়ে দিয়েছি, তোমরা যদি দেখো ফার্স্ট ভিডিওটা দেখো, আমার পার্ট 1 ভিডিওটা এটার এই চ্যাপ্টারে, তাহলে সেখানে পেয়ে যাবে। তাই জন্য আমি সেকেন্ড পার্টটা করেছি। প্রথম ক্রম বিক্রিয়া সমীকরণ হার সমীকরণের সমাকলিত রূপটা হচ্ছে কে ইকুয়াল টু 2.303/t লগ a বাই a মাইনাস এক্স, যেখানে কে হলো হার ধ্রুবক, এ হলো বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব এবং টি সময় পর গাঢ়ত্ব হচ্ছে a মাইনাস এক্স। এখন অর্ধেক টি হাফ হলে a মাইনাস এক্স ইকুয়াল টু a/2 হবে, কারণ অর্ধেক বিক্রিয়া করে ফেলেছে, অর্ধেক রয়ে গেছে। সুতরাং কে ইকুয়াল টু 2.303/t হাফ লগ a বাই a/2। এবার এটা করে দেখো লগ 2 আসছে, লগ 2 মানে তোমার চলে আসছে, এটা গুণ করলে 2.303 দিয়ে 0.693/t হাফ আসছে। তার মানে টি হাফ ইকুয়াল টু 0.693/k। এখানে বিক্রিয়কের গাঢ়ত্বযুক্ত কোনো রাশি নেই, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। পরের কোশ্চেন দেখো, শূন্যকম ভগ্নাংশকম বিক্রিয়া করে উদাহরণ। শূন্যকমের উদাহরণ কি আছে না, অতি উচ্চ চাপে প্ল্যাটিনাম অনুঘটক ধাতুর পৃষ্ঠতলে অ্যামোনিয়া গ্যাসের বিয়োজন, বিক্রিয়া 2NH3 অ্যারো পিটি উচ্চ চাপ তৈরি হবে N2 প্লাস 3H2। এই বিক্রিয়ার হারটা কিন্তু অ্যামোনিয়ার গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, 0 হয়ে যাচ্ছে, সেই জন্য এটা শূন্যক্রম। এবার আছে ভগ্নাংশকম বিক্রিয়ার গ্যাসীয় অ্যাসিটালডেহাইডের তাপীয় বিয়োজন, CH3COOH ব্র্যাকেটে G তৈরি হবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CH4 গ্যাস প্লাস CO গ্যাস। এর বিক্রিয়া ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ CH3CHO হোল টু দি পাওয়ার 3/2, অর্থাৎ এটা ক্রম হচ্ছে 3/2, অর্থাৎ এটা ভগ্নাংশক্রমের বিক্রিয়া। আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।